ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ পহেলা মুহররম 1446 হিজরি মোতাবেক 7 জুলাই 2024। আশা করি বুঝতে পেরেছেন যে আজকে আরবি ইসলামিক মাসের বা ইসলামিক বছরের প্রথম মাসের প্রথম দিন 1/1/1446। গতকালকে আমরা 1445 বলছিলাম। গত একটি বছর শেষ হয়েছে, তার আগে দীর্ঘ সময় আমাদের জীবনে শেষ হয়েছে, কারো কম কারো বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই সময়গুলিতে যে ভালো কাজগুলি আমরা করতে পেরেছি আল্লাহ যেন কবুল করেন, এবং যে সব ত্রুটি হয়েছে, গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, আল্লাহ যেন মাফ করে দেন এবং আমাদের মুহাসাবা আত্মপর্যালোচনা করে সংশোধন করার তৌফিক দান করেন। দুনিয়ার কর্মক্ষেত্রে যারা ব্যস্ত রয়েছেন তারা প্রতি বছরের শেষে হিসাব নিকাশ করেন যে গত বছরে, গত সময়গুলিতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি উন্নতি অবনতি হইল, আগামীতে সেসব ত্রুটি ঘাটতি থেকে মুক্তি লাভের চেষ্টা করতে হবে সর্বাত্মক। কখনো এই ক্ষেত্রে গাফিলতি করেন, অবহেলা করেন, কিন্তু মুসলিম বড় হতভাগা। ইন্নাহু কানা যালুমান জাহুলা, অধিকাংশ মানুষ বড় জুলুম করে থাকে নিজের ওপর এবং বড় অজ্ঞতার আচরণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ত্রুটিগুলি মাফ করুন এবং সংশোধনের তৌফিক দান করুন, তাকওয়া অর্জনের তৌফিক দান করুন, ঈমানের অবস্থায় রাখুন এবং সমস্ত ফিতনা থেকে, দিন দুনিয়ার অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখুন। আগামী জীবনগুলি ভালো ভাবে কাটাবার, ফিতনা মুক্ত হয়ে বেঁচে থাকার, শিরক বিদআত মুক্ত, গুনাহ মুক্ত হওয়ার আল্লাহ রাব্বুল পুরোপুরি তৌফিক দান করেন। তো আজকের যে ধারাবাহিক আলোচনা চলে আসছে তা হচ্ছে ফিকহুস সালাত, সালাতের মাসাইল, তার পর্ব নম্বর 45। পর্ব নম্বর 45, বিষয়বস্তু বেতরে দোয়ায়ে কুনুত, দোয়াউল কুনুত ফিল বিতর, বেতরে দোয়ায়ে কুনুতের বিধান মূল বিষয়বস্তু। এর সাথে যেহেতু বেতরের আলোচনা গত সপ্তাহে হয়েছে পর্ব নম্বর 44-এ, বেতর ছুটে গেলে তাজার বিষয়টি সর্বশেষ আলোচনা রয়েছে ইনশাআল্লাহ। তো এই বেতরে কুনুত পাঠ করা, বেতরে কুনুত এই জন্য বলা হচ্ছে যে কুনুত তাহলে একাধিক রয়েছে। একটি হচ্ছে আল কুনুত ফিল বিতর, বেতরের কুনুত, আর একটি হচ্ছে আল কুনুত ফি নওয়াজিল, বালা মুসিবত নেমে আসলে, মুসলিম উম্মার ওপর যদি বিপদ আপদ নেমে আসে, আসমানি জমিনে দুর্যোগের ক্ষেত্রে নয়। অনেকেই এই ধরনের কথা বলেন, আসমানি জমিনে দুর্যোগ হোক, বলা বান বন্যা অথবা করোনা আসলো, অথবা এই রকমের কোন ভাইরাস আসলো, অথবা কোন আযাব গজব আসলো, আর কুনুত করা শুরু করো না। ইসলামের মুসলিমদের শত্রুদের পক্ষ থেকে যদি জুলম অত্যাচারের শিকার হয় মুসলিম জাতি, মুসলিমরা ক্ষতিগ্রস্ত, জালেমরা শক্তিশালী, জালেমদের জুলুম চলছে, এইরকম ক্ষেত্রে কুনুতে নাযিলা, কুনুতে নাযিলা। তো এখানে আলোচ্য বিষয় হচ্ছে বেতরের কুনুতের দোয়া। একটি বিষয় দোয়া, দ্বিতীয় বিষয় হচ্ছে এই দোয়াটি করা নিয়মিত করবেন না মাঝে মধ্যে করবেন, এই মর্মে সঠিক কোনটি, প্রতিদিন করবেন না মাঝে মাঝে ছাড়বেন না মোটেই করবেন না। তারপরে এতে আরো অনেক মাসাইল রয়েছে। এই বেতরের যে কুনুত পাঠ করবেন সেটি রুকুর আগে না রুকুর পরে। তো সংক্ষেপে এই ক্ষেত্রে প্রথমে বলে নিই যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ
তার ফাতাওয়ায় 23তম খণ্ডে উল্লেখ করেছেন বিস্তারিত যে বেতরের কোনদ সম্পর্কে 3টি ওলামাদের ফুকাহাদের মত রয়েছে। একটি মত হচ্ছে যে বেতরে কোনদ নেই, তারা অস্বীকার করেছে বেতরে কোনদ নেই। তাদের যুক্তি বা দলিল হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতরে কোনদ পড়েছেন এমনটা কোন সহিহতে প্রমাণিত নয়, সুতরাং বেতরে কোনদ নেই। দ্বিতীয় মত হচ্ছে যে বেতরে কোনদ আছে, নিয়মিত আপনি করতে পারেন, প্রতিদিন যে আপনি বেতর পড়বেন সে আপনি এশা পরে পড়েন আর আপনি তাহাজ্জুদের সাথে পড়েন, বেতরে কোনদ করবেন, এটি সুন্নাহ। এই মতটি প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য আরো কিছু সাহাবায়ে কেরাম থেকে সালাফদের যুগ থেকে তাহলে বিষয়টিতে ইখতিলাফ চলে আসছে। আর ফিকহি মাসাইল ইখতিলাফ মতবিরোধ থাকা কোনো দোষণীয় নয়, যদি তাতে গোঁড়ামি না থাকে, অন্ধত্ব না থাকে, আর দলাদলি না থাকে, আপসে শত্রুতা বিদ্বেষের কারণ না হয় ফিকহি মাসালা, জি, অন্তরে ফাটল না ধরে, জি, দল পাকাপাকি না হয়, যেমনটা আজকাল ফিকহি মাসাইল নিয়ে অনেকে বাড়াবাড়ি করছেন এবং একে অপরের মানহানি করছেন, যেমনটা দেখলেন আরাফা রোজা নিয়ে। এইরকমই আরো মেলা ফিকহি বিষয় রয়েছে যে সব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ অনুসারীদেরকে মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। আর কোরআন সুন্নাহর অনুসরণ করতে গিয়ে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, দুই ফিতনা থেকে, দুই প্রান্তিকতা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। বাকি থাকলো আকীদার বিষয়ে, না, ওই ক্ষেত্রে কোনো ছাড় নেই। আকীদার ক্ষেত্রে 1-1-2, হ্যাঁ, 1-1-3 কখনো হয় না, ঠিক ওই রকমই, হক না হয় বাতিল। তবে ফিকহি মাসাইলের ক্ষেত্রে হক না হয় বাতিল এমন কথা নয়, সহি গলত হইতে পারে, আবার সহি গলত না বললে সেখানে রাজে মারজু হইতে পারে। নিশ্চিত বলা যাবে না যে আমারটা সহি আর তারটা গলত। অনেক মাসাইলের ক্ষেত্রে বলা যেতে পারে যে আমারটি প্রাধান্যযোগ্য, হ্যাঁ, বেশি শক্তিশালী, আর তারটি যেটি আমি বিশ্বাস করি না বা পালন করি না সেটি মারজু। তো এইভাবে যদি আমরা ফিকহি মাসাইলকে বোঝার চেষ্টা করি তাহলে অন্তত আমরা গোঁড়ামিতে বেরিয়ে আসবো। যেমন মজহাবি গোঁড়ামি এক ফিতনা, তেমনি আপনি মজহাব থেকে মুক্ত হয়ে যদি দল পাকাপাকি আর যদি গোঁড়ামি করেন আর আপসের শত্রুতা বিদ্বেষ তৈরি হয়ে যায় এই ফিকহি মাসাইল নিয়ে, তাহলে এটিও কিন্তু শয়তানের একটি চক্রান্ত, সেই শয়তানের জালে ফাঁসতে যাচ্ছে, আল্লাহ হেফাজত করুন। তো যাই হোক, সাহাবায়ে কেরামদের মাঝে ফিকহি মাসাইলে অনেক মাসাইল ইখতিলাফ ছিল। মুত্তাফাক আলাইহি মাসাইল, যেসব মাসাইলের সমস্ত সাহাবা একমত, এরকম মাসাইলের সংখ্যার চাইতে ইখতিলাফি মাসাইল অনেক বেশি ফিকহি বিষয়, কিন্তু তাদের মধ্যে এক উম্মতকে তারা বিভক্ত করেনি, এক উম্মতকে 2ও করেনি, 3ও করেনি, 4ও করেনি, আর এর বেশিও করে। কিন্তু মুসলিম জাতি পরবর্তীকালে বিভ্রান্তির শিকার হয়েছে অনেকে, যার ফলে এই অবস্থা দেখছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনে তৌফিক দান করুন। তো দ্বিতীয় মত হচ্ছে যে কোনদ আপনি গোটা বছর পড়ে যান, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবায়ে কেরামদের মতে। তৃতীয় মত হচ্ছে যে রমজান মাসের শুধু শেষ অর্ধেকে করবেন, মানে রমজান মাসের 15 তারিখ থেকে শেষ পর্যন্ত। এটি প্রমাণিত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত কারি হাফেজ এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার তারাবির ইমাম থেকে প্রমাণিত। এটিও কারো কারো মত। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এবং শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এরকম সালাফি বড় বড় আইম্মা ইকরাম, আইম্মা আহলুস সুন্নাহ, তারা বলছেন যে সঠিক হচ্ছে যে কেউ যদি মনে করে যে আমি গোটা বছর করবো তাও জায়েজ, গোটা রমজান করবো জায়েজ রয়েছে, মাঝে মাঝে ছাড়ে, এটা ভালো। যদি রমজান মাসেও আপনি 30টি না করে মাঝে মাঝে ছেড়ে দেন, যাতে কেউ এটাকে ওয়াজিব না মনে করে, কারণ হানাফি মাযহাবে কোনদকে ওয়াজিব মনে করা হয়। এই জন্য কোনদ না পড়তে পারলে তখন কোনদের বদলে কি করতে হবে, এসব তাদের কাছে বিকল্পের মাসলা চলে আসে। তখন এমন কিছু নেই, কোনদ পড়া সুন্নাত, মুস্তাহাব, করলে ভালো, যদি নাও করে কোনো দোষণের বিষয় নাই। জি, মাঝে মধ্যে ছেড়ে দেওয়া ভালো, যাতে করে সেটাকে ওয়াজিব জরুরি
বা সুন্নাতে মুআক্কাদাকেও না মনে করে। তো এই ছিল বিষয় কুনুত সম্পর্কে বেতরের। এখন লেখক যা বলেছেন তা আপনাদের সামনে পেশ করি। বলছেন সিফাতু দুআইল কুনুত ফিল বিতর, বেতরের কুনুতের দুয়ার বিবরণ সম্পর্কে বলছেন ইজা সাল্লাল্লাহু সাল্লাসা রাকাত, মাসালান উদাহরণস্বরূপ যদি বেতর পড়ে 3 রাকাত, 3 রাকাত পড়ছেন, রাফা ইয়াদাইহি বাদাল কিয়াম মিনার রাকাতিস সালিসা, তাহলে তৃতীয় রাকাতে 2 হাত উঠাবে। তাহলে 2 হাত তুলে কুনুত পড়া নাকি বিনা হাত তুলে কুনুত পড়তে হবে, এটা ইখতিলাফি মাসলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুনানে বাইহাকিতে প্রমাণিত রয়েছে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেই রিওয়ায়াতটি উল্লেখ করেছেন তার ফাতাওয়াতে, যে তিনি হাত উঠিয়ে কুনুত পড়েছেন। সুতরাং আমি আপনি হাত উঠিয়েও কুনুত পড়তে পারি। তো 2 হাত উঠাবেন তৃতীয় রাকাতে, কখন? রুকুর পরে। এখানে উদ্দেশ্য বাদাল কিয়াম মিনার রাকাতিস সানি, মানে মিনার রাকাতিস সালিসা, তৃতীয় রাকাতের রুকুর কিয়াম, রুকু থেকে উঠি, রুকু থেকে উঠি, আও ক্বাবলার রুকু, অথবা রুকুর আগে। তার মানে লেখক বলছেন দুটোই জায়েজ রয়েছে, দুটোই জায়েজ রয়েছে। যদিও এই ক্ষেত্রে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, আহলে হাদিস ওলামারা অধিকাংশ প্রাধান্য দিচ্ছেন যে রুকুর পরে ভেতরের কুনুত পড়া, যেমন কুনুত নাযিলের ক্ষেত্রে রয়েছে, সেটি হচ্ছে বেশি ভালো। কিন্তু ক্বাবলা রুকু, রুকুর আগেও জায়েজ রয়েছে। রুকুর আগে পড়েন তো কখন পড়বেন? বাদা ইনতিহাল কিরাআতি, কিরাআত তেলাওয়াত শেষ কর, সূরা ফাতিহা পড়লেন, তারপরে যে আরেকটি সূরা পড়লেন ছোট্ট, যাই পড়লেন, আর তারপরে দোয়া কুনুত পড়বেন। কিভাবে? ফায় আহমাদুল্লাহ আযজা ওয়া জাল, মহান আল্লাহর আপনি হামদ ও সানা পেশ করবেন, প্রশংসা করবেন, ওয়া ইউসনি আলাইহি, তার গান পেশ করবেন, সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করবেন, সুম্মা ইয়াদু বিমা শাআ মিম্মা ওয়ারাদা, যা বর্ণিত হয়েছে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেই সব দোয়াগুলি থেকে যা ইচ্ছা পাঠ করবে, যা ইচ্ছা। বিশেষ করে কুনুতের ক্ষেত্রে যেগুলি বর্ণিত হয়েছে, কোন ক্ষেত্রে যা বর্ণিত হয়েছে, দুটো রিওয়ায়াত বর্ণিত হয়েছে, এছাড়াও তাতে অন্যান্য মাসুর দোয়া, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোরআন এবং হাদিসের দোয়া পড়া যেতে পারে। এইটি হচ্ছে উত্তম মত, এবং এর উপরে সৌদি আরবে আলহামদুলিল্লাহ আমল রয়েছে, যার ফলে আপনার যে হাদিসে প্রমাণিত বা বর্ণিত যে দোয়া রয়েছে কুনুতের, তার সাথে অনেক দোয়াই আইম্মায়ে কেরামগণ, আইম্মায়ে হারমাইন পড়ে থাকে। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কুনুতের দোয়া হচ্ছে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাযাইত ইন্নাকা তাকদি ওয়া লা ইউকযা আলাইক ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত তাবারাকতা রব্বানা ওয়া তাআলা। হাদিস ইমাম আবু দাউদ নিয়ে এসেছেন তার সুনানে, এবং ইমাম তিরমিজি নিয়ে এসেছেন। আবু দাউদের 1425 নম্বর এবং তিরমিজির 464 নম্বর হাদিস। হাদিসটি সহিহ হাদিস, সুনানের হাদিস সহিহ। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, ইয়া আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো ওই সমস্ত লোকদের দলে শামিল করে যাদেরকে তুমি হেদায়েত করেছো। ওয়াফিনি, এবং সার্বিক সার্বিক আফিয়াত, সার্বিক নিরাপত্তা। আফিয়াতের মধ্যে শারীরিক, মানসিক, ইমানি, পার্থিব সমস্ত কিছু চলে আসবে। আফিয়াত গুরুত্বপূর্ণ দোয়া। ফিমান আফিয়া, যাদেরকে তুমি আফিয়াত দান করো তাদের দলে শামিল করে আমাকেও তুমি আফিয়াত দান। ওয়াতাওয়াল্লানি ফিমান তাওয়াল্লা, এমনকি গুনাহ মুক্ত থাকা হচ্ছে আফিয়াত। জি, গুরুত্বপূর্ণ। বরং শারীরিক সুস্থতা, নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তার চাইতে, আর্থিক নিরাপত্তার চাইতে আপনার ইমানি নিরাপত্তা, ইসলামী নিরাপত্তা সবচেয়ে বড় আফিয়াত। ওয়াতাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, এবং তুমি আমার পৃষ্ঠপোষকতা গ্রহণ করো, মানে আমার রক্ষণাবেক্ষণ করো ওই সমস্ত দলে সামিল করে, ওই লোকের সামনে দলে সামিল করে যাদের তুমি পৃষ্ঠপোষকতা গ্রহণ করেছো বা তাদের হেফাজত করেছো, দেখাশোনা করেছো, রক্ষণাবেক্ষণ করেছো। বারিক লি ফিমা আতাইত, যা কিছু আমাকে দিয়েছো তাতে বড়, যা কিছু দিয়েছো, শুধু ধন সম্পদ নাই, স্ত্রী, ছেলে, মেয়ে, সুস্থতা, মানসিক, শারীরিক ইত্যাদি, চাকরি, ব্যবসা। বারিক লি ফিমা আতাইত, অত্যন্ত অর্থপূর্ণ এবং ব্যাপক অর্থপূর্ণ দোয়া। ওয়াকিনি শাররা মা কাযাইত, তুমি যে চূড়ান্ত তকদিরে ফয়সালা করেছো তার অনিষ্ট যদি থাকে তাতে, তো সেই অনিষ্ট থেকে রক্ষা করো। ইন্নাকা তাকদি, কারণ তুমি চূড়ান্ত ফয়সালা করো, আপনি তোমার বিরুদ্ধে বা আল্লাহ আপনার বিরুদ্ধে কেউ, আপনি যেটা করতে চান না আপনার বিরুদ্ধে কেউ চূড়ান্ত ফয়সালা করতে পারেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন না।
ওয়াইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত, আর যার সাথে আপনি মহব্বত করেন, যাকে আপনি ভালোবাসেন, তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না। ওয়ালা ইয়াইযু মান আদাইত, আর যার সাথে আপনি শত্রুতা পোষণ করেন, তাকে কেউ সম্মান দিতে পারে, ইজ্জত দিতে পারে। তাবারাকতা রব্বানা, হে রব তুমি বরকতময়, ওয়া তাআলা তুমি সুউচ্চ সুবহান। আর কখনো কখনো এই কুনুত পড়াও ভালো। ওয়াস্তাফতিহু আহইয়ানান, কুনুত হবে মা সাবাতা আন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুনুত প্রমাণিত। আগের যে কুনুতটি ছিল সেটি হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, বড় নাতি থেকে বর্ণিত হয়েছে। আর এই হাদিসটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত দ্বিতীয় কুনুতের দোয়া, যেটা হানাফি সমাজে প্রচলিত। কিন্তু হানাফিরা যেটি আসলে মূল কুনুতের দোয়া, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত, মুখস্থই রাখেন। আমি যতটা তাদের সম্পর্কে জানি, এরা মুখস্থই করে না। কারণ তারা এই মজহাবের কিতাবে যেটা আছে সেটা শরীয়ত, তার বাইরে যে হাদিস রয়েছে না না সেটা শরীয়ত নাই। না, এইটা যদি হয় তাহলে আপনি বিভ্রান্ত। কিন্তু আপনাকে একটু চোখ খুলে চলাফেরা করতে হবে ডানে বামে, যে আমি যে ফিকহ কিতাবটি পড়ছি তাতে সীমিত আকারে আলোচনা করা হয়েছে, শুধু একটি দোয়া বলা হয়েছে, এর চাইতে গুরুত্বপূর্ণ, ব্যাপক অর্থপূর্ণ এবং এর চাইতে শক্তিশালী সনদের দিক থেকে অথেন্টিক দোয়া, সেটি কেন আমরা পড়ছি না? সেটি কেন আমরা শিখছি না, মুখস্থ করছি না? রোগ কোথায় আছে তাহলে? আল্লাহ হেফাজত করুন। কখনো কখনো এই কুনুত পাঠ করবেন বা দুটো একসাথে মিলান, কোনো দোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যা প্রমাণিত তা হচ্ছে, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কাফিরিনা ওয়া বিল কুফফারি মুলহাক। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাকফুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাখযাউ লাকা ওয়া নাখলাউ মান ইয়াকফুরুক। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। কোন কোন রিওয়ায়াতে আগে পরে এসেছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুসনি আলাইকাল খায়রা কুল্লাহু ওয়া লা নাকফুরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া লা নাকফুরুকা। কোন রিওয়ায়াতে রয়েছে এখানে শুধু ওয়া লা নাকফুরুকা ওয়া নু'মিনু বিকা, পরে রয়েছে ওয়া নাখযাউ লাকা ওয়া নাখলাউ মান ইয়াকফুরুক। তো এই হাদিস বাইহাকিতে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন 3144 নম্বর হাদিস। আল্লামা আলবানী ইরওয়াউল গলীলের 428 নম্বরে তিনি হাদিসটিকে নিয়ে এসেছেন এবং হাদিস আমলযোগ্য। তারপরে এছাড়া অন্যান্য দোয়া পাঠ করতে পারবেন, যেমন ব্যাপক অর্থপূর্ণ দোয়া, খুব গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটি আমি খুব বেশি বেশি পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার সার্বিক কল্যাণ এবং আখিরাতের সার্বিক কল্যাণ চাইলেন এই দোয়াতে। এর মধ্যে কোনো বাকি কিছু থাকলো না, দিন দুনিয়ার সমস্ত কিছু চেয়ে ফেলবে এই কোরআনী দোয়া। আর ঠিক সেই অর্থটি বহন করে এই দোয়াটি সহিহ মুসলিমের। اللهم اصلح لي ديني الذي هو عصمة امري واصلح لي دنياي التي فيها معاشي واصلح لي اخرتي التي فيها معادي واجعل الحياة زيادة لي في كل خير والموت واجعل الموت راحة لي من كل شر। সহিহ মুসলিম 2720 নম্বর হাদিস। এটিকে সাধারণত বহু বচন করে, কারণ ইমাম সাহেবের পিছনে যদি মুক্তাদি থাকে তো উচিত হবে বহু বচন করে জমা করে, যাতে করে সবাইকে শামিল করেন। আপনি বহু বচন করতে আসলেহ লি আছে, আল্লাহ আসলেহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলেহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলেহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা। ফিহা মাআদুনা এটি হতে প্রসিদ্ধ, এটি সহিহ মুসলিম। কিন্তু একটি রওয়ায়াত আছে ইলাইহা মাআদুনা, অনেকে এখানে বিব্রত হয় যে ইলাইহা পড়বো না ফিহা পড়বো, দুটো অর্থ ঠিক আছে আপনাদের এবং দুটোই প্রমাণিত। তবে সহিহ মুসলিমের হাদিসে ফিহা রয়েছে ওয়া আসলেহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা, ইলাইহা না ফিহা মাআদুনা, ওয়াজআল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার, ওয়াজআলিল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। হে আল্লাহ আমার দিনকে সুন্দর করে দাও, যাতে আমার জীবনের সবকিছুর সুরক্ষা রয়েছে। দিনকে সুন্দর করে দাও, দিন যার সুন্দর সব সুন্দর, জান্নাত নিশ্চিত। ওয়া আসলিহ লি দুনিয়ায়া, আর আমার দুনিয়াকে তুমি সুন্দর করে দাও, আল্লাতী ফিহা মাআশি, যাতে আমার জীবন যাপন রয়েছে, আমাকে বেঁচে থাকতে হবে, শুধু দুনিয়াটা আমার ঠিকঠাক করে দাও। ওয়া আসলিহ লি আখিরাতি, আমার পরকালকেও সুন্দর করে দাও, আল্লাতী ফিহা মাআদি, যেখানে আমার প্রত্যাবর্তন রয়েছে।
ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লি ফি কুল্লি খাইর, আর আমার জীবনটিকে প্রত্যেক কল্যাণের ক্ষেত্রে বৃদ্ধি করা, প্রত্যেক কল্যাণ আমার জীবনে বৃদ্ধি করা। ওয়াজআলিল মাউতা রাহাতান লি মিন কুল্লি শার, আর মরণকে আমার জন্য সমস্ত অনিষ্ট থেকে আরামদায়ক করে দাও। যখন অনিষ্ট চারিদিকে ঘিরে নিবে, তখন যাতে করে মরণের মাধ্যমে আমি আরাম পেয়ে যাই। গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটি, কয়েকটি বাক্য। তারপর আরেকটি দোয়া, যাতে বিভিন্ন অনিষ্টগুলিতে আশ্রয় কামনা করা হয়েছে, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম 7222 নম্বর হাদিস, আর আগেটি ছিল 7220 নম্বর। তো আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দা'ওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। হে আল্লাহ, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি মিনাল আজজি, অপারগতা থেকে, অক্ষমতা থেকে, ওয়াল কাসাল এবং অলসতা থেকে, ওয়াল জুবন এবং কাপুরুষতা থেকে, ওয়াল বুখল কৃপণতা থেকে, ওয়াল হারাম আর বার্ধক্য থেকে, যে নিষ্ক্রিয় বার্ধক্য, যখন মানুষ অচল হয়ে যায়, পরনির্ভরশীল হয়ে যায়, ওয়া আযাবিল কবর এবং কবরের আযাব থেকে। আল্লাহ আতি নাফসি তাকওয়াহা, আমার নফসকে, আমার আত্মাকে তুমি তাকওয়া দান করো, তোমার ভয়ভীতি দান করো। ওয়া যাক্কিহা এবং সেটাকে পরিশুদ্ধ করো, পাক পবিত্র করো। আনতা খায়রু মান যাক্কা, তুমি সবচেয়ে ভালো আত্মার পরিশুদ্ধি করতে পারো মানব জাতির। আনতা ওয়ালিয়ুহা, তুমি হচ্ছে আমার মালিক এবং অভিভাবক, পৃষ্ঠপোষক, মৌলা। আল্লাহুম্মা ইন্নী আউযু মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি এমন বিদ্যা থেকে, এমন জ্ঞান থেকে যা কোনো কাজে আসে না। জ্ঞান হাসিল করে যদি কাফের মোরতাদ হয়ে যায়, মাদ্রাসা পড়ুয়া যদি মাজার পূজারী হয়ে যায়, বিদআতি হয়ে যায়, হ্যাঁ, মাদ্রাসা পড়ে যদি বেদিন হয়ে যায়, বেনামাজি হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়, দাল্লুন মধ্যে নিজেও পথভ্রষ্ট, অন্যকে পথভ্রষ্ট করে, এইরকম এলেম থেকে আশ্রয় গ্রহণ করছি। আল্লাহ, তুমি এরকম এলেম দিও। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইলো, অনেক বড় শিক্ষিত দেশের কয়েকজন হাতে গোনা শিক্ষিতদের, হ্যাঁ, অন্যতম, কিন্তু আল্লাহ পরকালের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে সে হতভাগা। এমন এলেম থেকে আমি আশ্রয় কামনা করছি। অমিন কালবিন লা ইয়াখশা, এমন অন্তর থেকে আশ্রয় কামনা করছে আমাকে দিও না যে অন্তর বিনয়ী হয় না, অর্থাৎ বিনয় অন্তর দাও, পাষণ্ড অন্তর জানো না। অমিন নাফসিন লা তাশবা, আর এমন মন থেকে আশ্রয় গ্রহণ করছি যা তৃপ্ত হয় না, খাই 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 লেগে আছে, পয়সা আছে যথেষ্ট, চলছে, কত বছর বসে বসে খেতে পারবে, ছেলে মেয়েরা খেতে পারবে, তারপর পেট ভরে না। অমিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা, এমন দোয়া থেকে আমি আশ্রয় কামনা করছি যেই দোয়া কবুল হয় না। আমার দোয়া জানে এমন না হয় যে কবুল হয় না, এরকম দোয়া থেকে আশ্রয় কামনা করছি। খুব গুরুত্বপূর্ণ দোয়া। শেষখানে ভেতরে এই দোয়াটি পড়াও সুন্নাত, খুব গুরুত্বপূর্ণ দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন সালাতের ভিতরে, কিন্তু সিজদায় পড়ার কথা রয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা নুহসি বা লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। হে আল্লাহ, তোমার সন্তুষ্টির ওসিলায় তোমার অসন্তুষ্টি থেকে আশ্রয় গ্রহণ করছি। তবে মুআফাতিকা, তোমার ক্ষমা বা নিরাপত্তার ওসিলায় তোমার শাস্তি থেকে আমি আশ্রয় গ্রহণ করছি। ওয়া আউযু বিকা, তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি, মিনকা, তোমার থেকে, মানে তোমার আযাব থেকে, লা উহসি সানাআন আলাইক, তোমার গুণগান আমি আয়ত্ত করতে পারি না, গুণগান করে শেষ করতে পারি না। আনতা কামা আসনাইতা আলা নাফসিক, যেমন তুমি তোমার সানা গুণগান করেছো বা তোমার গুণাবলী বর্ণনা করেছো। হাদিস আবু দাউদ তিরমিজিতে রয়েছে, আবু দাউদ 1427 এবং তিরমিজি 3566 নম্বর হাদিস। যখন কোনত পড়া হয়ে যাবে, শেষখানে সালাত পেশ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কারণ যেই দোয়াতে সালাত দরুদ পেশ করা হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সেই দোয়াতে বরকত হয় না, সেই দোয়া কবুল হয় বাধাগ্রস্ত হইতে পারে। সেই দোয়া কবুলের সহযোগী হবে যদি সেই দোয়াতে সালাত আলা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সালাত পেশ করা হয় শুরুতে শেষে। এই জন্য হামদ ও সালাত দিয়ে শুরু করবেন, আল্লাহর প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম দিয়ে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতের সাথে শেষ করবেন কুনুতের শেষেই। তারপরে হাত দুটো মুখে ফিরাবেন না, এই মর্মে আবু দাউদে যে হাদিসটি রয়েছে হাদিস যঈফ, সহিহ না। হাত, সেটা কুনুতের হাত উঠানো হোক অথবা এমনি দোয়া মোনাজাতের হাত উঠানো হোক, সালাতের বাইরে যে কোনো সময়
মুখে হাত বুলানো, এই হাদিসটি জয়ীফ। আমরা একসময় আমল করেছি, আমরা ফারাক হয়েছে, তাও আমল করেছি। তারপরে আলহামদুলিল্লাহ হাদিসটি যে দুর্বল, আমরা দীর্ঘ সময় পরে আমরা জানতে পারলাম, যখন আমাদের বয়স 24-25 বছর, জামিয়া সালাফিয়া থেকে পড়াশোনা করার পরই জানতে পারলাম। আর তারপরে মদিনায় এসে আরো আল্লাহ জানার সুযোগ দিলেন। সহিহ জয়ীফের তামিজ আমাদের সমাজে যারা কোরআন সুন্নাহকে অনুসরণ করে তাদের মধ্যে অনেক ক্ষেত্রে ছিল না, কারণ গবেষণা তাহকিক ছিল না। আর বেশ কিছু গুরুত্বপূর্ণ যে গবেষণামূলক যে সব কিতাবাদি রয়েছে ইসলামিক, সেগুলি আমাদের কাছে, আমাদের ওলামাদের কাছে, ওস্তাদদের কাছে ছিল না। যখন দোয়া শেষ হবে তখন হাত চেহারাতে ফেরাবে না, সে কুনুতুল বিতর বা গায়রি, ভেতরে কুনুতে হোক বা অন্য কোনো দোয়ায় হোক। তারপরে বলছে ইউকরাহুল কুনুত ফি গায়রিল ভিতরে, ভেতর ছাড়া অন্য সময় কুনুত পড়া মাকরুহ। এই বলে ইঙ্গিত করছেন যে শাফি মাযহাবে ফজরে ডেইলি কুনুত, ফজরের সালাতে যেসব এলাকায় সাফিরা বসবাস করে, ভারতের কেরালায়, তারপরে তামিলনাড়ুতে, শ্রীলঙ্কা, মালদ্বীপে, তারপরে আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে, সব জায়গায় অধিকাংশ মসজিদগুলি সাফিদের মসজিদ, সেসব মসজিদে ফজরে কুনুত পড়া হয় একবারে বাধ্যতা। এটি মাকরুহ, বিদআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, একমাত্র বালা মুসিবতের সময় পড়া যাবে। জি, সেটা ফজরে আর সালাতে। তাছাড়াও যদি প্রয়োজন হয় তাহলে এর সাথে পড়বে, মাগরিবে পড়বে, এমনকি সেহরি, জোহর, আসরের সালাতেও প্রয়োজন যদি খুব বেশি হয়, খুব বেশি বালা মুসিবত মুসলিম উম্মার উপর, পড়া যেতে পারে 5 ওয়াক্ত। বলছেন যে বেতর ছাড়া অন্য সময় কুনুত পড়া মাকরুহ, অপছন্দনীয়, ইল্লা আন তানজিলা বিল মুসলিমিনা নাজিলা, তবে যদি মুসলিমদের উপর কোনো বিপদ আপদ নেমে আসা, মুসিবত, ফায়ুসান্নু আন ইয়াকুনুতাল ইমাম, ইমাম কুনুত পড়বে, কুনুতে নাযিলা ফিল ফারাইজ, ফরজ সালাতে বাদা রাকাতিল আখিরা, শেষ রাকাতে রুকুর পরে, ও আহিয়ানা ক্বাবলা ইয়ারকা, আর কখনো কখনো রুকুর আগেও পড়তে পারে। আর এই কুনুতে নাযিলা ও রুকুর আগেও পড়তে পারে, তবে রুকুর পরের কথাটি হাদিসে রয়েছে কুনুতে নাযিলার ক্ষেত্রে। আল কুনুত ফি নওয়াজিল, না কুনুতে নাযিলা সম্পর্কে বলছেন যে সেটা কি বলছে, এখনো বিদুআইল মুসলিমিন, মুসলিম উম্মার জন্য দোয়া করে, মুসলিম জাতির জন্য, আল মুস্তাযাফিন, যারা অসহায়, অসহায়, দুর্বল, তাদের সাহায্য করার লোক নেই, তাদেরকে আপনি দোয়ার দ্বারা সাহায্য করুন। কিছুই করতে পারছেন, অন্তত দোয়ার দ্বারা সাহায্য করুন। আবে দোয়া আল কুফারে জালিম, অথবা কাফের জালেম যারা, শুধু কাফের না, কাফের এমন কাফের যারা জালেম, মুসলিমদের অত্যাচার করছে, তাদের ওপর বদ্দুয়া করে আপনি কুনুতে নাযিলা পাঠ করুন। আও বেহেমা মান, অথবা দুটোই তাতে শামিল থাকুক। মুসলিম যারা দুর্বল, নির্যাতিত, তাদের জন্য দোয়া করা, তাদের কল্যাণের জন্য, মুক্তির জন্য। আর জালেম কাফেরদের ধ্বংসের জন্য, পতনের জন্য, তাদের আযাবে ইলাহি যাতে নেমে আসে, এই জন্য বদ্দুয়া করা, এটি হচ্ছে কুনুতে নাযিলা। তারপরে আরেকটি মাসলা বর্ণনা করছেন যে ফরজ ছাড়া যে কোনো সালাত বাড়িতে পড়া উত্তম। পুরুষ লোকের আফদালু সালাতিল মারই ফি বাইতি ইল্লাল মাকতুব, ফরজ, ফরজ পুরুষরা মসজিদে পড়বে, মহিলাদের জন্য ফরজ, নফল, সুন্নাত সবই বাড়িতে পড়া উত্তম, বাড়িতে পড়া উত্তম। ওয়া মা ইউশাউ লাহুল জামাআতু কাল কুসুফ ওয়াত তারাবি ওয়া নাহওয়া ফায়ুসাল্লিহা ফিল মসজিদ জামাআতান, যে সব সালাতের জামাত শরীয়ত সম্মত, যেমন সূর্য চন্দ্র গ্রহণের সালাত, তারাবির সালাত, এগুলো জামাত করে পড়া সুন্নাত, সেটা মসজিদে পড়লে জামাত করে পড়ে, মসজিদে পড়লে জামাত করে পড়ে, বাড়িতেও জামাত করে পড়তে পারে। তবে তারাবির সালাত অথবা কুসুফ, কিন্তু তাহাজ্জুদ আপনি নিয়মিত জামাত করে পড়বেন। কখনো মাঝে মধ্যে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে একাই সালাত শুরু করলেন তাহাজ্জুদের, আর ইবনে আব্বাস লেগে গেলেন, নিষেধ করলেন না। সুতরাং মাঝে মধ্যে যদি তাহাজ্জুদও জামাত স্বামী স্ত্রী করেন তো কোনো অসুবিধা নেই, কিন্তু কন্টিনিউ করে ফেলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্যান্য বিবিগণকে নিয়ে জামাত করে তাহাজ্জুদ করেছেন। বলছেন মান কানা ফি সাফারিন, সফরে কেউ যদি থাকে, ফাসুন্নাত, সুন্নাত হচ্ছে বেতর যে পড়বেন, বেতর আপনার জমিনে না পড়ে আপনি বাহনে পড়ে নিতে পারেন। গাড়ি ড্রাইভ করছেন, বেতর পড়ে নিচ্ছেন, যখন শুরু করবেন তখন কিবলামুখী শুরু করবেন, তারপরে গাড়ি যেদিকে ঘুরে যাক না কেন আপনার বাহন, উটের জামানা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন উটের পেটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর পড়েছেন। এটা প্রমাণ করে যে বেতর ওয়াজিব, ফরজ নয়, কারণ ফরজ সালাত উটের পিঠ থেকে নেমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আর বেতর সালাত আর অন্যান্য সুন্নাত সালাত উটের পিঠে বসে বসে উট চলতে আছে, রাস্তা অতিক্রম করতে আছেন, পড়তে আছেন, আর যেদিকে মুখ করুক না কেন, চলে যাবে না কেন, প্রথমখানে যদি করে নিতে পারে কিবলামুখী তো ভালো। বলছে মুস্তাকবিল কিবলা, কিবলামুখী হয়ে ইনদা তাকবীরাতুল তাকবীরাত তাহরিমার সময় ইনতায়াসাল, যদি সম্ভব হয়, ওয়া ইল্লা সাল্লাহি সুমা তাওয়াজ্জাহাত বিহি, আর যে সব গাড়ি ধরেন
আমাদের আয়ত্তাধীন নয়, ফ্লাইটে যাচ্ছেন আর ফ্লাইট আপনার কিবলার উল্টো দিকে যাচ্ছে, ডানে বামে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তো আপনার কোনো ক্ষমতা নেই হয়তো। আর বা বাসে আবার ট্রেনে আছেন, যেদিকে সেদিকে ঘুরতে আছে, বুঝতেও পারছেন না এখানে যে কোন দিকে কিবলা আছে, আর বুঝতে পারলেও হয়তো সেটা সম্ভব না হয়তো কিবলামুখী হওয়া, তাহলে আপনি শুরু থেকেই এমনকি ফরজ সালাত আপনার যেই বাহন আপনার আয়ত্তে নেই, আয়ত্তের বাইরে, সেই বাহন থেকে নামতেও পারছেন না, নেমে পড়তে পারছেন, আসলে সে নেমে পড়বেন, নামতে না পারেন, তাহলে যে কোনো অবস্থায় ওয়াক্ত পার হওয়ার আগে ওয়াক্তের ভিতরে সালাত আদায় করে নিতে হবে। তারপরে বলছেন ওসান আলী মার্শাল ভিতরে সুন্নত হচ্ছে বেতর পড়ে নেওয়ার পরে 2 রাকাত পড়া বসে বসে, বিশেষ করে তাহাজ্জুদ গুজারদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার পরে 2 রাকাত পড়েছেন বসে বসে। কিন্তু এই মসজিদে খোঁড়া লোকদের মতো খুঁড়ে খুঁড়ে আপনার বসে বসে পড়া, এই নফল পড়া, এটা সুন্নত না, সাহাবায়ে কেরামদের এরকম আমল ছিল না। তারপরে মাসলা, সর্বশেষ মাসআলা হচ্ছে কাযাউল বিতর, বেতরের সালাত কাজা করা। জি, বলছে মান্না মান সালাতুল বিতর, কেউ যদি বেতরের সালাতের সময় ঘুমিয়ে থেকে যায়, ওটার ইচ্ছে ছিল তাহাজ্জুদ পড়বো, জাগতে পারলেন, অথবা আউনা সে ভুলে গেছে এসা পর পড়তে, সাল্লাহা ইদাস্তাইকায, যখন জাগতে পারলেন তখনই পড়ে নেবেন, অথবা যখন ভুলে গেছিলেন, যখন স্মরণ আসলো, ঘুমিয়ে গেছিলেন, যখন জাগতে পারলেন। এটা ফজরের আজানের আগে আগে যদি হয় তাহলে তো কোনো ইখতিলাফ নেই, যে ফজর আজানের আগে বা ফজর রক্ত হওয়ার আগে, শুভ সাদেক হওয়ার আগে। কিন্তু শুভ সাদেক হয়ে গেছে, ফজর আজান হয়ে গেছে, তারপরে ধরেন 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা পরে ফজরের জামাত দাঁড়াবে, এর মাঝখানে কি আপনি বেতর পড়তে পারবেন? জি, 1 রাকাত বা তার বেশি, 3, 5, 7, 9 পড়তে পারবেন এই সময়টাই, যেহেতু সময়ের দিক থেকে পড়তে পারবেন। কিন্তু হুকুমের দিক থেকে শরীয়তের হুকুম কি পড়তে পারবেন কিনা, এই বিষয়টি ইখতিলাফ রয়েছে। বলছেন লেখক এখানে ওয়ায়াকদিহা বাইনা আযানিল ফজর ওয়াল ইকামা আলা সিফাতিহা, ফজরের আজান এবং ইকামতের মাঝখানে বেতর যেমন তেমন ভাবে পড়ে নেবে, ও যেমন বেতর, অর্থাৎ বেজড়ি পড়বে। তাহলে বোঝা গেল এই ক্ষেত্রে মাসলা একটি মত, যে মতটিকে প্রাধান্য দিয়েছেন লেখক, আর এই মতটি ঠিক রাজে বেশি শক্তিশালী, সেটা হচ্ছে আজান একামতের মাঝখানে বেতর কাজা করা যেতে পারে। বেতরের সময় শেষ হয়ে গেছে কিন্তু বেতর কাজা, যখনই আপনি জানতে পারলেন, সময় পেলেন, উজু করে উঠলেন, আজান হয়ে গেল, তখন পড়ে নেন, আর তো সময় আছে, এই সময়টা নিষিদ্ধ সময় নয়। জি, এটা হচ্ছে সঠিক মত। এই জন্য লেখক কি বলছেন, ফজর আজান একামতের মাঝখানে পড়েন, এই মতটি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ পোষণ করেছেন, তার কাছে এটি শক্তিশালী রাজেহ। তবে আর একটি মত হচ্ছে হানাবেলাদের বা অন্যান্যদের, যে ফজরের আজানের পরে 2 রাকাত ফজরের সুন্নত ছাড়া এর অতিরিক্ত কোনো নামাজ নেই, কোনো সালাত নেই, যার ফলে তাদের কাছে আর আজানের সময় হয়ে গেলে, শুভ সাদেক হয়ে গেলে বেতর কাজা করবে, যদিও সময় আছে এখন একামত হইতে, পড়া যাবে না, বাড়িতে পড়া যাবে না, আর মসজিদও পড়া যাবে না। তারা কি বলছেন, না সূর্য ওঠার পরে তাহলে ওই হাদিসটি আমল করবেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সম্পর্কে হাদিসটি সর্বশেষ আসছে সহিহ মুসলিমের হাদিস। দিনের বেলা সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে শুরু করে দুপুর পর্যন্ত, যে সালাতুল দুহার সময় বা ইশরাকের সময়, এই সময়গুলিতে পড়ে নেবেন জোড়া করে, জোড়া। কিন্তু আপনি যদি আজান একামতের মাঝখানে পড়তেন, আর সেই মাসলা যদি আপনি মনে করেন যে ঠিক, তাহলে আপনি বেজড়ও পড়তে পারছেন, বেজড় পড়তে পারছেন। ওয়াইয়াকদিহা নাহারান শাফান, আর দিনে যদি পড়েন এই বেতর, তাহলে জোড়া পড়তে হবে, লাভ ইতরান, বেজড় পড়তে পারবেন না। যেমন ধরুন আপনার অভ্যাস 1 রাকাত বেতর পড়া শুধু, তাহলে আপনি সেটা 2 পড়বেন। 3 পড়া অভ্যাস, তাহলে 4 পড়বেন। আপনার 5 বেতর পড়া অভ্যাস, তাহলে 6 পড়বেন। 7 বেতর পড়া অভ্যাস, তাহলে 8 পড়বেন। 9 বেতর পড়া অভ্যাস, তাহলে 10 পড়বেন। 11 পড়া অভ্যাস, তাহলে সেটাকে 12 পড়বেন। এই 12-র কথা এই হাদিসে রয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত তাহাজ্জুদ পড়তেন বেতর সহ। আর কোন সময় অসুস্থতার কারণে বা যে কোনো কারণে যদি ছুটে যেত, তাহলে দিনের বেলা 12 রাকাত পড়ে নিতেন। এটি কাজা একদল বলছেন, এই কথাটিও জেনে রাখা ভালো যে এটা কাজা নাকি ঘাটতি পূরণ, দুটোই মত রয়েছে। একদল বলছে এটি কাজা, আর একদল ওলামারা বলছেন না, এটি ঘাটতি পূরণ, তিলকা বে তিলকা। রাতে আমার নেকি কমে গেল, তাহাজ্জুদ আজকে ছুটে গেল, পড়তে পারলাম না, সেজন্য দিনের বেলা আমি 12 রাকাত পড়ে ওই রাতে যে 11 রাকাত তাহাজ্জুদ পড়তাম, নেকি পেতাম, সেটা আমি হাসিল করে নিলাম। আল্লাহ তাআলা আলাম, তাতে যায় আসে না, কথা একই।
এগুলি হচ্ছে ফিকহি মাসাইল ইখতিলাফ ওলামাদের। বলছেন ফাইন কানা ইউতর বিহিদা আশার রাকাতান লাইলান, যদি তার অভ্যাস থাকে যে রাতে সে 11 রাকাত বেতর পড়ে, মানে তাহাজ্জুদ সহ, সাল্লাহা নাহারান, তাহলে দিনের বেলা পড়বে ইসনাতে আশারাত রাকাত, 12 রাকাত পড়বে। কি করে? মাসনা মাসনা, দুই দুই করে সালাম ফেলে, দুই দুই করে ওয়াহাকাযা, আর তার শেষখানে 1 রাকাত পড়েন অথবা 3 রাকাত পড়েন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রমাণিত এই মর্মে হাদিস রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ফাতাতুস সালাতু মিনাল লাইলি মিন ওয়াজইন আও গায়রিহি। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারদাহা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত যদি ছুটে যেত, মিন ওয়াজইন অসুস্থতার কারণে, আও গায়রিহি বা অন্য কোনো কারণে, সাল্লা মিনান নাহার দিনের বেলা তিনি পড়ে নিতেন, রাতে তাহাজ্জুদ ছুটে গেছে, সিনতাই আশারাত রাকাতান 12 রাকাত পড়ে নিতেন। আখরাজাহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন 746 নম্বর হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের উপকারী জ্ঞান দান করেন, আমলের তৌফিক দান করেন, তাহাজ্জুদ আমাদেরকে নিয়মিত আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নির্জনে দেখা সাক্ষাতের কথা বলার একটি সুবর্ণ সুযোগ হচ্ছে তাহাজ্জুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, ঈমানকে শক্তিশালী করেন, আল্লাহ রাব্বুল আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন, ভুল ত্রুটি মাফ করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।